যুক্তরাজ্যে বেনিফিট গ্রহণে শীর্ষে 3-এ বাংলাদেশ। সরকারি খরচ হয় প্রায় 7.6 বিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্যে 1 মিলিয়নের বেশি বিদেশি নাগরিক সরকারি এই সুবিধা ভোগ করছেন, যার মধ্যে 3 নম্বর কমিউনিটি হিসেবে আছে বাংলাদেশি কমিউনিটির নাম। যদিও পোল্যান্ড প্রথম 89,040 জন কমিউনিটির মানুষ এবং দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানি কমিউনিটি, যাদের সংখ্যা হচ্ছে 85,881 জন। আর বাংলাদেশি কমিউনিটির প্রায় 54,589 জন মানুষ বেনিফিট গ্রহণ করছেন। রোমানিয়ার 45,727 এবং 5 নম্বর ভারতের আছে 33,561 জন মানুষ। সব মিলিয়ে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ এখানে বেনিফিট গ্রহণ করছেন। কর্ম ও পেনশন বিভাগ সংক্ষেপে DWPর তথ্য অনুযায়ী 2023 সালে এসব সুবিধাভোগী পরিবারের জন্য সরকার প্রায় 7.6 বিলিয়ন ইউনিভার্সাল ক্রেডিট বরাদ্দ করেছিল। CMCর বিশ্লেষণ অনুসারে 40টি ভিন্ন দেশের নাগরিকরা ব্রিটিশদের তুলনায় বেশি হারে সরকারি সুবিধা গ্রহণ করছেন। বিশেষত কঙ্গো, ইরাক ও আফগানিস্তানের অভিবাসীরা ব্রিটিশদের তুলনায় 4 গুণ বেশি হারে সরকারি সহায়তা পাচ্ছেন। সরকারি ব্যয় ও আসন্ন সংস্কার পরিকল্পনা সরকারি পরিসংখ্যান অনুসারে বিদেশি নাগরিকদের জন্য সুবিধা প্রদানের খরচ বর্তমানে 7.6 বিলিয়ন পৌঁছেছে। এছাড়া 100,000-এরও বেশি আশ্রয় প্রার্থীকে আবাসন ও সহায়তা দিতে 5.4 বিলিয়ন ব্যয় হচ্ছে, যা গত 5 বছরে 5 গুণ বৃদ্ধি পেয়েছে। লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার আগামীতে 6 বিলিয়ন মূল্যের সরকারি সুবিধা কাটছাঁটের ঘোষণা দিতে পারেন। তিনি বর্তমান ব্যবস্থাকে অটেকসই, অযৌক্তিক এবং অন্যায্য বলে অভিহিত করেছেন। রাজনৈতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা টরি পার্টির অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতিতে সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে বেকার ও নিম্ন আয়ের অভিবাসীদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি প্রযোজ্য হবে, এটি বলছিল কনজারভেটিভ পার্টি। পাশাপাশি সংসদে নতুন সংশোধনী উত্থাপন করে অভিবাসনের বার্ষিক হার নির্ধারণ এবং ভিসার জন্য বেতন সীমা 38,000-এ উন্নীত করার পরিকল্পনার বিষয়েও কথা হচ্ছে। সব মিলিয়ে লেবার পার্টির যে নীতি ছিল, সেই নীতি যেন এখন পাল্টে যাচ্ছে এবং বেশি বেশি করে অভিবাসী বিরোধী হয়ে উঠছেন। এদিক থেকে কনজারভেটিভ পার্টি যেহেতু সবসময় অভিবাসী বিরোধী হিসেবেই মানুষ দেখে আসছে, সেক্ষেত্রে তারাও কিন্তু এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। তাহলে অদূর ভবিষ্যতে অভিবাসীদের জন্য যে একটি দুঃসংবাদ তা অনুমান করা যাচ্ছে।